আমার চ্যানেলে সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে ভার্ব। ভার্ব মেন কি? ক্রিয়াপদ। বাংলায় আমরা ভার্বকে কি বলি? ক্রিয়াপদ। তো এই ভার্ব বা ক্রিয়াপদ কাকে বলি? না, যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে আমরা কি বলবো? ভার্ব। তো এই ভার্বকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব। অক্সিলারি ভার্ব বলতে সাহায্যকারী ক্রিয়াকে আমরা বোঝাই। তো সাহায্যকারী ক্রিয়া কোনগুলো? না, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। আর মেন ভার্ব কোনগুলো? না, একটা সেন্টেন্সের গঠনের জন্য যে ভার্বটা প্রয়োজন সেটাকে আমরা মেন ভার্ব বলবো। তো বন্ধুরা, মেন ভার্ব বলতে প্রধান ক্রিয়াকে বোঝায়, যেমন গো, রিড, কাম, লাভ, লিভ, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো মেন ভার্ব, বা এই ক্রিয়াপদগুলোকে আমরা মেন ভার্ব হিসাবে চিহ্নিত করব। এরপরে একটা সেন্টেন্সে ভার্বের কতটা গুরুত্ব, না একটা সেন্টেন্স ছাড়া কি, ভার্ব ছাড়া কি কোনো সেন্টেন্স গঠন হতে পারে? না। একটা সেন্টেন্স গঠন হতে হলে মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভার্ব অবশ্যই থাকবে। ক্রিয়াপদ ছাড়া কোনো সেন্টেন্সই তৈরি হতে পারে না, বা সেন্টেন্স সেটা অর্থপূর্ণ হয় না। যেমন ধরো আমরা বলি যে বললাম হি হি বললাম হি ড্যাশ দিয়ে বললাম, যে যদি বলি হি ফুটবল, তাহলে কি হবে? না, হি প্লে ফুটবল। যদি আমরা বলি হি প্লে ফুটবল, মানে সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল, তাহলে সেক্ষেত্রে একটা কমপ্লিট হচ্ছে। বা বললাম যে আই বুক, আই বুক কি? না, আই হ্যাভ বুক হতে পারে, বা আই রিড বুক হতে পারে। এই যে, তাহলে এই যদি আমরা কোনো সেন্টেন্স যদি এরকমভাবে গঠন করি, তখন যদি ভাব না দিই, তাহলে আমরা সেন্টেন্সটা শুনতে কীরকম লাগছে? মানে অর্থপূর্ণ লাগছে না। তাহলে একটা সেন্টেন্স গঠনের জন্য ভার্ব বা ক্রিয়াপদ মূলত প্রয়োজন, মানে একদম প্রধান থাকতেই হবে। কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া হয় না। সাবজেক্ট না থাকলেও হবে, কিন্তু ভার্বটা দরকারি। তো বন্ধুরা, আমরা যেটা বললাম, দেখো এখানে আমি সেই তোমাদের সবটা বোঝাচ্ছি। তাহলে ভার্ব সেন্টেন্স কি বললাম? না, সেন্টেন্সে ভার্ব কি বললাম? এটা হচ্ছে শব্দের একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই তো? ইম্পর্টেন্ট পার্ট অফ এ সেন্টেন্স। না, এটা হচ্ছে একটা সেন্টেন্সের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। এবং এই সেন্টেন্সে যেমন গুরুত্বপূর্ণ অংশ, এবং কোনো সেন্টেন্সে না থাকলে সেটা কী হবে? সেটা মিনিংলেস হবে, মানে অর্থহীনই হয়ে যাবে। কোনো সেন্টেন্সে ভার্ব যদি না ব্যবহার করি, আমরা ভার্ব যদি ক্রিয়াপদ না দিই, এরপরে এই ভার্বকে আমরা, এই যে ভার্ব বা ক্রিয়াপদ, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কি কি ভাগ বললাম? একটা অক্সিলারি ভার্ব, তাই তো? অক্সিলারি, আর একটা হচ্ছে মেন। তো অক্সিলারি বলতে কোনগুলো বললাম? না, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব। আর মেন ভার্ব কোনগুলো? না, গো, রিড, কাম, লিভ, এগুলোকে আমরা বলবো মেন ভার্ব। এই মেন ভার্বগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি কি বন্ধুরা? না, একটা হচ্ছে রেগুলার, আর একটা হচ্ছে ইরেগুলার। তো রেগুলার কোনগুলো? না, যে ভার্বের সাথে ইডি দেবে, এমন অনেক ভার্ব আছে যেগুলো শেষে কি হয়? এন্ড, মানে এন্ডিং ওয়ার্ড যেটা আছে, যে ভার্বটা পেয়েছো, সেই এন্ডিং বা শেষ হবে কোন দিয়ে? ইডি দিয়ে। সেটাকে তোমরা রেগুলার ভার্ব বলবো। আর যেটা ইরেগুলার, মানে ইডির যোগ থাকবে না, অন্যভাবে হবে, সেটাকে আমরা বলবো ইরেগুলার। যেমন ধরো গুড, কাম, সি, এগুলো ইডি যোগ থাকে না, এগুলোকে আমরা বলবো ইরেগুলার। এরপরে বন্ধুরা, আজকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা তো হলো ভার্বের অংশ। ভার্বের মধ্যে ভার্ব, মানে ভার্বের ফর্ম বা গঠন। আমরা সেন্টেন্সে ভার্বের গঠন কিভাবে বসাই, বা এর ফর্ম অফ ভার্ব বলতে কি, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো ফর্মস অফ ভার্ব বলতে একটা সেন্টেন্স, যে সেন্টেন্সের অর্থটা যেটা যেমন বলবে, যদি মনে করো ধরো
কোনো প্রত্যহ যদি ঘটনার একটা বোঝায় তাহলে সেটা আমরা বর্তমান কাল করবো। অতীতের যদি কোনো একটা বোঝায়, গতকাল, অতীত, এই যদি কোনো এরকম বোঝায় তখন আমরা সেটা অতীত, এবং যদি পরবর্তীকালে মানে যেটা আসেনি বা এখনো নয় সেটাকে আমরা ভবিষ্যৎ হিসেবে আইডেন্টিফাই করব। তো কতগুলো সেন্টেন্সের মাধ্যমে আমি তোমাদের ফর্মস অফ ভার্বটা বোঝাবো। তো চলে আসছি সরাসরি কয়েকটা সেন্টেন্সের এক্সাম্পল। কয়েকটি এক্সাম্পলে দেখো এখানে কয়েকটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সগুলো আমরা ফর্মস অফ ভার্ব নির্ণয় করে দেখাবো। তো প্রথম সেন্টেন্স আছে দে ড্যাশ ফাইট ব্রেভলি, মানে দে, তাহলে দেখো এটা একটা অভ্যাসের কথা বলা আছে, তাই তো? তাহলে কি হবে? দে ফাইট ইন প্রেজেন্ট টেন্স, তার জন্য আমরা লিখবো এখানে ফাইট। নর্মাল প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স লিখলাম। নেক্সট এক্সাম্পলে আছে দ্য প্লেয়ার্স প্র্যাকটিস ফুটবল নাও। নাও মিন এখন, মানে এখন একটা টাইম বোঝাচ্ছে, এখন যেটা সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে প্লেয়ার্স এর জন্য কি হবে? আর, আর প্র্যাকটিসটা কি হবে? প্র্যাকটিসিং। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? দ্য প্লেয়ার্স আর প্র্যাকটিসিং ফুটবল নাও। নেক্সট আছে দেখো দ্য বয় গো দেয়ার সিন্স লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার মিন পাস্ট টেন্স, মানে অতীতের একটা কোনো ঘটনা বোঝাচ্ছে, তার জন্য এরপর সিন্স লাস্ট ইয়ার্স মানে গত থেকে, তার জন্য আমরা এটা কি করবো? এটা রাখছি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য বয় হ্যাড, গোটা কি হয়ে যাবে? গো ওয়েন্ট, সরি গো গান দেয়ার সিন লাস্ট ইয়ার। তাহলে অ্যান্সারটা হলো দ্য বয় হ্যাড গান দেয়ার লাস্ট ইয়ার। নেক্সট আছে উই পারফর্ম অন দ্য স্টেজ নেক্সট উইক। নেক্সট উইক মিন যেটা আসেনি, আসবে, তার জন্য এটা আমরা ফিউচার টেন্স সিম্পল। তাহলে উই শ্যাল পারফর্ম অন দ্য স্টেজ নেক্সট উইক। সবশেষ যেটা আছে এটা গার্লস ড্যাশ ফরগেট ইউর টেলিফোন নাম্বার। ফরগেট মানে এটা একটা অভ্যাসের কথা বলা হচ্ছে, তার জন্য কি হবে? গার্লস ফরগেট ইউর টেলিফোন নাম্বার, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এভাবেই আমরা ফর্মস অফ ভার্ব নির্ণয় করে থাকি। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা রাখছি নতুন পর্বের ভিডিওগুলিতে আপনারা সঙ্গে থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।